আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিনে আমার হাতে রয়েছে একটি মোবাইল। দেখতে পাচ্ছেন রানিং, ফুল রানিং, তবে ডিসপ্লেটা কাজ করে। দেখতে পাচ্ছেন টাচে কাজ করে না, এরপরেও কিন্তু করতেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মোটামুটি চলা যায়, মানে নেইমার ছাড়া কানামা ভালো, সেই একটা অবস্থা, চালানো যাবে। তবে আপনি যদি চান যে ডিসপ্লেটা চেঞ্জ করে নেবেন, তাহলে পরে ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন চার্জিং ব্যাকআপও দেখাচ্ছে 48%। আমি যদি আপনাদের ব্যাক সাইডটা দেখাই, দেখেন ব্যাটারি সহকারে এই যে মাদারবোর্ড, কোথাও কোনো ধরনের কোনো কাজ করা বা কোনো কিছু খোলা নাই। এই যে দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ, এবং এই যে দেখতে পাচ্ছেন যে রানিং অবস্থায় রয়েছে। এদিকে দেখেন লজিক বোর্ডটাও, তাও ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন। এবং এর সাথে ব্যাক সেলও আছে, শুধুমাত্র এটা না, ব্যাক সেলও আছে, সিম স্লট রয়েছে। তো মোটামুটি সব কিছু এই ফোনটার সাথে, শুধুমাত্র আপনারা ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারেন। আবার যদি মনে করেন ভাই আমি এইভাবেই চালাবো, চালাইতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন আমি নাম্বার ডায়াল করতেছি, দেখেন এক এক করে যেটা ডায়াল করি সবগুলোই উঠে। কিন্তু এখানে একটা লক আছে, এই লকটা কম্পিউটার থেকে খুলে নিতে হবে। যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে তাদের থেকে হয়তোবা 50 থেকে সর্বোচ্চ 100 টাকা নিতে পারে। আচ্ছা, এবার আসি, আরও রয়েছে স্যামফনি i69। এই যে দেখতে পাচ্ছেন স্যামফনি i69, এটার ব্যাটারি নেই, সার্কিট ভালো, সেট আপটা বডি টডি ভালো রয়েছে। হ্যাঁ, এটা আপনারা ব্যাটারি লাগাইতে হবে আর ডিসপ্লে লাগাইতে হবে। এটা গেল স্যামফনি i69। এবার চলে আসি ইনফিনিক্স। ওকে, ইনফিনিক্স দেখতে পাচ্ছেন কোথাও কোনো সমস্যা নাই, একেবারে নতুন ডিসপ্লে লাগানো হয়েছে, গোল্ডা গ্লাসও লাগানো আছে। আমি একটু সমস্যা, এটা একটু সমস্যা বলি। এই যে দেখতে পাচ্ছেন স্পিকারটা, এটা স্পিকারটা লাইনটা টানা হয়েছে, এর অরিজিনাল যে মাইক সেটা ছিল না। তো ব্যাটারি বোর্ড, এই বোর্ডটা চলতে চলতে, এটা 464 জিবির বোর্ড, এটা চলতে চলতে হঠাৎ করে একদিন অফ হয়ে যায়, তারপরে থেকে আর খোলে না। তো যারা টেকনিশিয়ান আছে তারা এগুলো নিতে পারেন। আর বাকি সব কিছুই নতুন। আপনাদেরকে যদি দেখি, এই যে দেখতে পাচ্ছেন হট 28, এই যে দেখেন ব্যাকসেল, মানে নতুন, সব নতুন লাগানো হয়েছে, শুধুমাত্র মাদারবোর্ডটা চলতে চলতে অফ হয়ে গেছে। তো যারা নিতে চান নিয়ে এই রিপেয়ারিংয়ের কাজটা করে নিতে পারেন মাদারবোর্ডের। কেউ যদি মনে করেন যে ভাই আমি রিপেয়ারিং ভালো বুঝি বা জানি, আমি মাদারবোর্ডে কাজ করে নিতে পারবো, তারা এই ফোনটি নিতে পারেন। বাকি এই যে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, এগুলো কোনো ধরনের স্পট নাই, এগুলো নতুন লাগানো হয়েছে। হ্যাঁ, ডিসপ্লেটা নতুন লাগানো। আচ্ছা, এবার আসি একটি মাদারবোর্ড, রানিং মাদারবোর্ড। এটা হচ্ছে ওয়ালটনের RX8 মিনি, RX8 মিনিট। এটা হচ্ছে 464 জিবি ভ্যারিয়েন্ট, 464 জিবি, 4 জিবি র্যাম আর 64 জিবি রোম। এটা ফুল রানিং। এর ক্যামেরাও আমাদের কাছে রয়েছে, ক্যামেরাও আছে। হ্যাঁ, যদি এই সেট আপটা নিতে চান তো আমাদের থেকে নিতে পারবেন। এটাও ফুল ফ্রেশ এবং রানিং, এর ক্যামেরা সহ আমরা দিয়ে দিব। পরে আসি, দুইটা দেখতে পাচ্ছেন স্যামসাং A01s, A01s, দুইটাই রানিং। এটার ব্যাটারি নেই, এটার ব্যাটারি সহ সম্পূর্ণ সেট আপ আছে। এটা কিছুই করা লাগবে না, শুধুমাত্র চার্জ করতে হবে। আর এই ডিসপ্লে আছে, তারপরেও ফাটা আছে, দাগ আছে ডিসপ্লেতে। আপনারা যদি চেঞ্জ করে নিতে পারেন তাহলে চেঞ্জ করে নেবেন। আর এটার তো ব্যাটারি লাগবে, এটার ব্যাটারি লাগাইতে হবে। এবং ডিসপ্লেটা ওই যে বললাম এই অবস্থায় চালাইতে পারবেন, মানে চালানোর মতো অবস্থা আছে, কাজ কাম সবই করে, কিন্তু ডিসপ্লেতে দাগ আছে। যদি মনে করেন যে চেঞ্জ করে নেবেন তাহলে চেঞ্জ করে নিতে পারবেন। বোর্ড, লজিক বোর্ড সব কিছু রানিং, ঠিক আছে ভাই। এরপর আসি, আরেকটা ফোন আছে আমাদের কাছে, এটা হচ্ছে স্যামফনি i73। এটার ব্যাটারি লাগবে আর ডিসপ্লে লাগবে, ব্যাটারি আর ডিসপ্লে। তো যারা আপাতত আমাদের কাছে এটা আছে, আবার নতুন কালেকশন আসলে আপনাদেরকে আমরা জানিয়ে দিব কী কালেকশন এসছে। এছাড়াও আমাদের ইউটিউবে শর্ট ভিডিওতে
বিশেষ করে শর্ট ভিডিওতে আমরা এই ফোনগুলো আপলোড করে থাকি, রানিং ফোনগুলো। তো যারা এখনও পর্যন্ত নতুন দর্শক আছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক দিয়ে দিন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর যেহেতু এখন চায়নারা মালামাল নিচ্ছে না, তাই মালামালের পরিমাণ আপনারা যে কোনো পরিমাণ বিক্রি করতে হলে আমাদের ইউটিউবে এখন পাইকারি এবং খুচরা নিয়মিত আমরা দুইটা আপডেটই আপনাদের কাছে দিচ্ছি। যেহেতু চায়না